আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরশাস কুকিং। আজকে আমরা তৈরি করব কাঁচা তেঁতুলের মোরব্বা। প্রথমে আমি এখানে বড় দেখে কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি এবং সবগুলো তেঁতুল ভালো করে ধুয়ে একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে এটিকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। এবার সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নেবার পালা। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে যখন পানিতে ভিজিয়ে রাখলাম তখন তেঁতুলগুলোর খোসা এমনিতেই আলাদা হয়ে যায়। এই কারণে কোনো ঝামেলা ছাড়াই তেঁতুলের খোসাগুলি তুলে নেওয়া যাবে। কাঁচা তেঁতুলের খোসা ছাড়ানোর এটাই একটা বেস্ট ওয়ে, কারণ আমরা তেঁতুল সিদ্ধ করব না। সিদ্ধ করলে কাঁচা তেঁতুলের যে একটা টক ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে সবগুলো তেঁতুলের দানাও আমি বের করে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে ঠিক এমন করে এক পাশ থেকে কেটে নিয়ে দানাগুলো একটি টুথপিক দিয়ে বের করে নিয়েছি। এই কাজটি খুবই সময় সাপেক্ষ একটা কাজ। আপনারা তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নেবার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন, নাহলে হাতের চামড়া কুঁচকে আসতে পারে। আমিও পরবর্তীতে গ্লাভস পরে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে চলে আসলাম। দেখে বুঝে নিন কিভাবে খোসা এবং দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি সামান্য কিছুটা লবণ, আর 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এটিকে ভালো করে মিশিয়ে এর মধ্যে সবগুলো তেঁতুল দিয়ে দিব। তেঁতুলগুলোকে এই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে সারা রাত্রের জন্য আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে এটিকে 6 ঘন্টা রেখে রান্না করে নিতে পারেন। এই রকম করে চিনি দিয়ে তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখলে তেঁতুলগুলো রান্নার সময় আর ভেঙে যাবে না। এবার রান্নার প্রসেসে যাওয়া যাক। প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। দিচ্ছি আধা চামচের থেকে কিছুটা কম পরিমাণ 5 ফোড়নের গুঁড়া এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিনির শিরাটাতে বলক আসলে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়া এবং এটিকে ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, কিন্তু ভুলবশত সেই ভিডিওটা আমার কাছে থেকে ডিলিট হয়ে গিয়েছে, এর জন্য সরি। এবার এটিকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা একদম শুকিয়ে না আসে। শুকানো বলতে একদম মাখা মাখা হয়ে যাবে। এই আচারে কোনো ফুড কালার ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটিতে এমনিতেই অনেক সুন্দর কালার আসে। যখন আচারটা ঠিক এমন ঘনত্বে চলে আসবে তখন বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।